মাত্র 150 টাকায় ওয়াটার পার্কের যে ফ্যাসিলিটিসগুলো রয়েছে, এই জায়গাটা হচ্ছে অগ্নিকন্যা ওয়াটার পার্কের সেই রাইডগুলো। অগ্নিকন্যা ওয়াটার পার্কের যে 3D। এই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এখন দাঁড়িয়ে আছি বনগাঁর অগ্নিকন্যা ওয়াটার পার্কের সামনে। বনগাঁ অগ্নিকন্যা ওয়াটার পার্ক কলকাতা থেকে কাছাকাছি। এই জায়গাটায় মাত্র 150 টাকায় তোমরা ওয়াটার পার্কের যেসব ফ্যাসিলিটিস আছে সেই সব ফ্যাসিলিটিস পাবে। চলো ওয়াটার পার্কের ভিতরটা দেখাচ্ছি কেমন কি এবং খরচ কেমন এবং কোন কোন দিন খোলা থাকে, যাবতীয় তথ্য যা যা তোমরা জানতে চাও সমস্ত কিছু আজকে ভিডিওতে শেয়ার করছি। এবার আসা যাক কী করে পৌঁছাবেন এই পার্কে। বনগাঁ স্টেশন থেকে 25 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন অগ্নিকন্যা ওয়াটার পার্কের ঠিক সামনে। অগ্নিকন্যা ওয়াটার পার্কের যে এন্ট্রি গেট, সেই এন্ট্রি গেট, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। চলো টিকিট কাউন্টার থেকে আগে টিকিট কেটে নিই। জনপ্রতি টিকিট হচ্ছে 50 টাকা করে এবং ভিতরে এন্ট্রির জন্য 50 টাকা লাগে এবং ওয়াটার পার্কের জন্য আলাদা করে 150 টাকা। আর বাদবাকি কিসের কেমন কি ফিস রয়েছে সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি। আগে টিকিটটা কেটে নিই এন্ট্রি। হ্যাঁ, একটা ওয়াটার পার্কটা কি এখন টিকিট কাটা লাগছে? এমনি যাওয়া যাবে ভিতরে, তাই তো? স্নানেরটা ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। চলো আগে এন্ট্রি করে নিই। চলো টিকিট এন্ট্রি হয়ে গেছে। আর এই সাইডে যারা ওয়াটার পার্কে, অগ্নিকন্যা ওয়াটার পার্কে এই বছর এখনও আসনি তাদের জন্য জানিয়ে রাখি, এই যে লাফিং বুদ্ধা থেকে শুরু করে এই সাইডে লালকেল্লা। চলো আগে ভিতরে চলে যাব। কি দারুণ লাগছে এটাকে দেখতে। তোমরা যারা দেখেছো আগের ভিডিওতে, এগুলো তোমাদের সবাই দেখায়। এই সাইডে দুটো অ্যালসেশিয়ান আছে আর এইটা হচ্ছে কাঠগোলাপ গাছ। কি দারুণ হয়েছে কাঠগোলাপের সাইড। এই দেখো টিকিট হচ্ছে 50 টাকা করে নিল এন্ট্রিতে। আর ভেতরে হচ্ছে যে ওয়াটার পার্ক রয়েছে, ওয়াটার পার্কের এন্ট্রির জন্য অল রাইড ফ্রি পাবে। এটার জন্য তোমাদের আলাদা করে 150 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আমি যেহেতু 4টের পরে এন্ট্রি করছি তার জন্য আজকের মতো ওয়াটার পার্ক বন্ধ, আর তার জন্য কোনো টিকিট কাটা লাগবে না। আমি এই টিকিটটা জাস্ট এন্ট্রি টিকিটটা কেটে নিলাম। এন্ট্রির মধ্যেই তোমরা বেশ কয়েকটা জিনিস আর পুরো পার্কটাকেই ঘুরে দেখতে পারবে। যত দিন যাচ্ছে অগ্নিকন্যা ওয়াটার পার্কের এই যে রূপ আরও সুন্দর হয়ে যাচ্ছে আর দেখতেও কিন্তু দারুণ লাগছে। এই সাইডে গাছগুলোতে একটা সময় সিজনে ফুল থাকে, আর এখন এই সাইডে যে গাছগুলো আছে কাঠগোলাপ গাছ থেকে শুরু করে বাদবাকি বেশ সংখ্যক অনেক গাছেই এখন ফুল রয়েছে। সব মিলে দারুণ লাগছে দেখতে। আর এই যে রাস্তা সোজা, এই রাস্তা চলে যাচ্ছে ওয়াটার পার্কের দিকে। চলো এখন প্রবেশ করছি ওয়াটার পার্কের মধ্যে। আর ওয়াটার পার্কে প্রবেশের আগে এই যে দেখো যে থিমটা ছিল, এই থিমটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে। এই দুটো যে স্ট্যাচু বা মূর্তি রয়েছে এই দুটো কিন্তু নতুন আনা হয়েছে এবং এই যে ওয়াটার পার্কে এই যে থিমটা, এই থিমটা কিন্তু এই যে প্রথম এখানে দেখলাম এটা নতুন করা হয়েছে। আর ওয়েবপুল যেটা লেখা এটা কিন্তু আগের থেকেই লেখা ছিল। এটা হচ্ছে অগ্নিকন্যা ওয়াটার পার্কের এন্ট্রি গেট। আর এই সাইডেই রয়েছে টিকিট ঘর। যখন দিনের বেলায় খোলা থাকে এখান থেকেই টিকিট দেখিয়ে এই জায়গায় এন্ট্রি করতে হয় এবং এখানেও লোক থাকে তখন। আর এই যে ঘর রয়েছে, তোমরা যারা আগেরবার জিজ্ঞেস করেছিলে বিভিন্ন ধরনের কোশ্চেন, সমস্তগুলোরই উত্তর দেওয়ার একে একে চেষ্টা করব এই ভিডিওতে। চলো আগে ভিতরের যে অ্যাম্বিয়েন্সটা আছে ওয়াটার পার্কে সেটা তোমাদের দেখিয়ে তারপর এই যে বাইরের অ্যাম্বিয়েন্স রয়েছে এবং বাদ বাকি যতগুলো কোশ্চেন করেছিলে সবগুলো কোশ্চেনের উত্তর তারপর দেব। এই যে রাইডসটা রয়েছে এটা হচ্ছে অগ্নিকন্যা ওয়াটার পার্কের রাইড। এটা কিন্তু খুব একটা বড় নয়, হাইটটাও কম। আগেরবার যেবার এসেছিলাম অপেক্ষাকৃত যে স্লিপ থাকার কথা সেই স্লিপ কিন্তু এখানে ছিল না, তার জন্য কিন্তু বেশ খানিকটা
প্রবলেম ফেস করতে হয়েছিল, মানে যে ধরনের প্রপার ড্রেস নেওয়া উচিত সেটাই নিয়েছিলাম, কিন্তু তারপরেও এখানে অসুবিধা হয়েছিল। এটা এখন কতটা ফিক্স করেছে জানি না, তবে ফিক্স করা দরকার, কারণ এই যে রাইডস অনুযায়ী এখানে যে স্লিপটা থাকার কথা, এখানে জল যখন দেয় তখন একটু স্লিপ হয়, কিন্তু যতটা থাকার কথা এই দেখো এই রাইডসগুলোতে ততটা নেই। আর তারপরে মেইন কথা হচ্ছে হাইট যেহেতু কম, তার জন্য একটু প্রবলেম হয়। একটু হাইটটা যদি বাড়াতো তাহলে এই যে স্লিপ সেটা একটু দারুণ হতো। দেখো অগ্নিকন্যা ওয়াটার পার্ক এই গরমে স্বস্তি পাওয়ার জন্য, মানে এত কম পয়সায় মাত্র 150 টাকা জনপ্রতি প্রয়োজন হয় এই ওয়াটার পার্কে অ্যাক্সেস নেওয়ার জন্য। সেটা সকালবেলা থেকে তোমরা শুরু করে 4টে অবধি এই ওয়াটার পার্কে অ্যাক্সেস নিতে পারো। দেখো এখন বন্ধ হয়ে গেছে, যেটা ওয়েব পুল সেটা কিন্তু বন্ধ হয়েছে, কিন্তু এই সাইডে যেটা রয়েছে এটার এখানে স্নান করতে পারছে। যদিও ওখানে যে ঝর্ণাগুলো আছে সেটা বন্ধ হয়ে গেছে, তবুও এখনও স্নান করতে পারছে। আর এই সাইডে সেই দারুণ একটা ঝর্ণা করা রয়েছে, এবং সেই শ্রীকৃষ্ণের যে গোবর্ধন পর্বত উঁচু করে রেখেছিল সেই সুন্দর দৃশ্যটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই সেই ঘর যেখানে বসে সন্ধ্যার সময় লাইট জ্বালিয়ে দেওয়া হয়, আর ভিতরে কিন্তু ফ্যানও রয়েছে। এইটা হচ্ছে ওয়াটার পার্কের যে অ্যাম্বিয়েন্স রয়েছে পুরোটাই। আর এই হচ্ছে অগ্নিকন্যা ওয়াটার পার্কের যে ওয়েব পুল রয়েছে সেই ওয়েব পুল। আর আগের থেকে এই জায়গাটা দেখতে আরও সুন্দর হচ্ছে, তার কারণ হচ্ছে এই যে ওয়েব পুল রয়েছে, এই ওয়েব পুলের সাইডেই একটা ছোট্ট একটা তাজমহলের প্রতিকৃতি তৈরি করা হয়েছে। ওয়েব পুলের কাজ এখন মোটামুটি বন্ধ, জল যেটা সেটা চেঞ্জ করছে, প্রত্যেক দিনই নাকি জল চেঞ্জ করে যতদূর শুনলাম এখন, কারণ এখন হচ্ছে ওয়েব পুলের যে সিজন সেটা। চলো দেখতে দেখতে সামনে যাই, ওই সাইডেও কিছু রাইডস বা অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব। আর এই যে ওয়েব পুল রয়েছে, ওয়েব পুলের এই সাইডে যে জায়গাটা রয়েছে এই জায়গাটায় হচ্ছে রেইন হয়, আর সেখানে ডান্সও করা যায়। এখানে বক্সও রয়েছে, পাশে দেখিয়ে দিচ্ছি এই বক্সে। আর এই জায়গাটা হচ্ছে অগ্নিকন্যা ওয়াটার পার্কের এই জায়গাটাকে একদম পুরো দারুণ ঝর্ণা হয়, সেটাই স্নান করতে পারবে। আর এইখানে রয়েছে তাজমহল। এই তাজমহলটা আগেরবার ভিডিওতে দেখিয়েছি, এবারও একটু দেখিয়ে দিচ্ছি। ওয়েব পুলের পাশেই তাজমহলটা, এটা যাওয়ার জন্য আলাদা রাস্তা রয়েছে। কি দারুণ লাগছে এই জায়গাটা। এই দেখো তাজমহল। আর তোমরা যারা বলো যে ওয়াটার পার্কের জল প্রত্যেক দিন চেঞ্জ করে কিনা, তাদের জন্য দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ প্রত্যেক দিন চেঞ্জ করে। আজকের কাজ কমপ্লিট, পুরো স্নান যারা করছিল তাদের স্নান কমপ্লিট, 4টের মধ্যে সবাইকে এখান থেকে তুলে দেওয়া হলো। আর এই যে তাজমহল রয়েছে, তাজমহলের সাইড দিয়ে এই দেখো জলগুলোকে বাইরে পাস করে দেওয়া হচ্ছে, এবং ড্রেন দিয়ে সোজা পাশে যে নদী রয়েছে সেই নদীতে চলে যাচ্ছে। এই দেখো, অর্থাৎ রেগুলার বেসিসে এই জল চেঞ্জ করে দেয়। এই যে এখান দিয়েই জলগুলো চলে যাবে একদম প্রত্যেক দিন রেগুলার। অগ্নিকন্যা ওয়াটার পার্কে এখন জল চেঞ্জ হচ্ছে। অনেকের ধারণা থাকে এক জল বিভিন্ন দিন রেখে দেয় কিনা, একদম মেশিন দিয়ে সঙ্গে সঙ্গে দিনের দিনে প্রত্যেক দিনের জল ফেলে দিচ্ছে। জলটা বেশ একটু গরম, কারণ সারাদিন রয়েছে। তার মানে এই যে সন্দেহটা থাকে যে ওয়াটার পার্কের জল প্রত্যেক দিন চেঞ্জ করে কিনা, সেটা প্রমাণ দেখেই পেলাম যে আজকের দিনের শেষ এবং জলটাও চেঞ্জ করে দিয়েছে। আর এই সাইডের রয়েছে একটা হাতি, আর তার সামনে হচ্ছে যে ওয়াটার যে রাইডটা আমরা দেখতে পাই বিভিন্ন ভিডিওতেও আমরা দেখেছি আগের ভিডিওগুলোতে, সেই রাইডগুলো রয়েছে এই সাইডে। দেখো এই জায়গাটার পরিবেশটাও দুর্দান্ত। এখন পার্কের নতুন সংযোজন, আর ফুল গাছগুলোতে এখন ভরপুর ফুল আছে। কাঠগোলাপ থেকে শুরু করে এই সাইডে কলকে ফুল থেকে শুরু করে বোগেনভিলিয়া গাছ, প্রত্যেকটাই ফুল দুর্দান্ত রয়েছে। লাইট লাগিয়েছে, আর এই বাঁশ গাছ দিয়ে কি অনেক সবুজ হয়েছে জিনিসটা। তোমাদের জন্য জানিয়ে রাখি,
আর অগ্নিকণা ওয়াটার পার্কে তোমরা যারা দূর থেকে আসছো তারা অবশ্যই ফোন থেকে শুরু করে যাবতীয় অনেক কিছু নিয়ে আসতে হয়, সেই জন্য তোমাদের অবশ্যই লকার দরকার। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চেঞ্জিং রুম প্লাস লকার, ওটা ছেলেদের জন্য, এটা ফিমেল মেয়েদের জন্য। এবং ওই সাইডটায় লকার ভাড়া নিতে পারো। লকার ভাড়া তোমাদের 200 টাকার মতো প্রথম জমা রাখতে হয়, পরে 100 টাকা ফেরত দিয়ে দেয়, অর্থাৎ একটা লকার ভাড়া নিলে 100 টাকা তোমাদের জনপ্রতি পড়বে। আর যাবতীয় তথ্য যেটা রয়েছে, বাইরে তোমরা একটা জিনিস জানতে চেয়েছিলে আগেরবার যে কাপলদের জন্য কোনো প্রাইভেট জোন আছে কিনা। হ্যাঁ, অবশ্যই কিছু কিছু প্রাইভেট জোন আছে, সেগুলো বিভিন্ন গাছ দিয়ে বানানো রয়েছে, সেগুলো তোমাদের আমি ফেরার পথে যাওয়ার সময় দেখিয়ে দেবো। আর যাবতীয় যে তথ্যগুলো তোমাদের মোটামুটি দিয়ে দেওয়া হলো। এই যে ওয়াটার পার্ক, এই জায়গাটুকু বিকালে আসলে এই জায়গার অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত থাকে, বাচ্চারা খেলাধুলা করতে পারে। এই জায়গা বিকাল 4টের পর থেকে পুরোটা ফ্রি হয়ে যায়। এখানে ওই 50 যে টাকা নেয় প্রথম এন্ট্রির জন্য, তার মধ্যেই এই জায়গাটার অ্যাক্সেস নিতে পারবেন আপনারা। এবং বাইরে যে জায়গাটা রয়েছে সেটা পুরোটাই সন্ধ্যা 4টের পরে, মানে 50 টাকায় পুরো পার্কটা, কারণ তখন যেন স্নান করে না কেউ। আর যদি স্নান করার জন্য তাহলে সকালবেলায় আসবেন। সকাল কটা থেকে এই পার্ক খোলে সেটাও আমি জানিয়ে দিচ্ছি। আর হচ্ছে বিকেল 8টা অবধি রাত মোটামুটি খোলা থাকে মেবি পার্কটা। আর রাতের অ্যাম্বিয়েন্সটাও কিছুদিন আগে এসেছিলাম, দুর্দান্ত লাগে দেখতে। চলুন এবার বাইরে যাচ্ছি এবং যাবতীয় জিনিস সব দেখিয়ে দিচ্ছি। আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই অগ্নিকণা ওয়াটার পার্ক খোলে হচ্ছে সকাল 11টা থেকে এবং বন্ধ, ওয়াটার অ্যাক্টিভিটিস বন্ধ হচ্ছে 4টে। আর তারপর রাত 8টা অবধি পার্ক খোলা থাকে বিভিন্ন মানুষের জন্য। এই যে জায়গাগুলো, এইগুলোতে প্রত্যেকটা লাইট থাকে, অ্যাম্বিয়েন্স থাকে। যে কাপল যে জায়গাগুলো বলছিলেন, আপনারা আগের ভিডিও দেখাতে বলেছিলেন, এই যে যে জায়গাগুলো রয়েছে এরকমই গাছের ভিতরে গাছ দিয়ে করা রয়েছে, শ্যাডো করা রয়েছে যাতে রোদ না আসে। এরকম বসার কিছু কিছু কম্পার্টমেন্ট বা জায়গা করা রয়েছে, ওই যে বসার জায়গা রয়েছে। এরকম করে পার্কের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বসার জায়গা রয়েছে। এই জায়গাটা হচ্ছে অগ্নিকণা ওয়াটার পার্কের সেই রাইডগুলো, যে রাইডগুলো এই জায়গাটায় হয়, ওয়াটারের যে রাইড। দেখো, অগ্নিকণা ওয়াটার পার্কে এখন কিন্তু ফুল গাছগুলো দুর্দান্তভাবে সেজে আছে। এই দুটো গাছ তো দারুণ লাগছে। এই জায়গাটা পুরোটাই বিভিন্ন ধরনের বাচ্চাদের যে রাইডগুলো রয়েছে, আর প্রত্যেকটা কিন্তু ঢেলে সাজানো হয়েছে। অগ্নিকণা পার্কের যে চাইল্ডদের যে সেকশনটা রয়েছে একদম ঢেলে সাজানো হয়েছে, প্রত্যেকটা জিনিস সঠিকভাবে রয়েছে। যেটা যেখানে বন্ধ ছিল সেটাও এখন চালু হয়ে গেছে পুরোপুরিভাবেই। এই যে বাচ্চাদের কিছুদিন আগেও এটা ভালো অবস্থায় ছিল না, এখন যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে এইগুলো। এটা হচ্ছে অগ্নিকণা ওয়াটার পার্কের যে 3D শো রয়েছে, সেই 3D শোয়ের যে রুমটা, সেই রুমটা। আর এখন এইটা হচ্ছে যে টাওয়ার লিফটিং রয়েছে, এখান থেকে এটাই করে উপরের দিকে উঠতে হয়, আবার এখানে নামিয়ে দেয়। এই লিফটিংটা প্রথম গিয়ে আমি নিকো পার্কে দেখেছিলাম, তারপর এই জায়গাটায় সংযোজন করা হলো। আর একের পর এই ফুল গাছগুলো, এগুলোকে অনেকটা ওই সেই ফুরুষ ফুল বলে, এটা কিন্তু দুর্দান্ত লাগছে, বিভিন্ন কালারের। এই সাইডে ল্যাভেন্ডার রয়েছে, এইটা ল্যাভেন্ডার রয়েছে, এইটা আবার রয়েছে পিঙ্ক, ডিপ পিঙ্ক কালারের। ফুলগুলো একের পর এক দেখতে দারুণ লাগছে। জুরাসিক যে পার্কের ডাইনোসর, সেই ডাইনোসরের একদম ডাইনোসরের 2 সাইড দিয়ে এত সুন্দর গাছ রয়েছে। আর এই গাছগুলো তো অসাধারণ। চলো যেতে যেতে তোমাদের জানিয়ে দিই কী করে এই ওয়াটার পার্কে আসবে। যারা কলকাতা থেকে আসছো, বনগাঁ জংশন ধরে বনগাঁয় নেমে এখানে 25 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবে। আর সামনে যাচ্ছি, পুরো সাইডে যে জিনিসগুলো রয়েছে প্রত্যেকটা জিনিসই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। আর এইবার সামনে গিয়ে ওয়াটার পার্কটার মধ্যে যাব, কারণ এই সময়ে বিকালবেলায় যারা আসবে এখানে লাইটিংটা আর একটু পরের থেকে শুরু হবে। লাইটিংটা হলে এই জায়গাটা দুর্দান্ত যেমন দেখতে লাগে, তার সাথে সাথে ওয়াটার পার্কের এন্ট্রি 4টে থেকে মোটামুটি ওয়াটার পার্কের যে কার্যক্রম আছে সেগুলো বন্ধ হয়ে যায়, আর তখন এন্ট্রি ফ্রি হয়ে যায় সবার জন্য। চলো তাহলে ওয়াটার পার্কের দিকে আগে যাচ্ছি, তারপর বাদবাকিটা যে যে সাইডটা আছে প্রত্যেকটা। জলে মেডিসিন মারবে, উঠতে হবে। অগ্নিকণা ওয়াটার পার্ক কিন্তু সপ্তাহে 7 দিনের 7 দিনই খোলা থাকে, কোনো অসুবিধা নেই, কোনো দিনই বন্ধ নেই।
এত সুন্দর জায়গাটা, এই জায়গাটা অনেক দিন ধরেই তৈরি করার চেষ্টা করছিলে আর সেটাই সফল হলো। ফুল গাছটা কিন্তু দারুণ লাগলো, কি লাল কালারের দারুণ একটা ফুল হয়েছে, আর পুরো জায়গাটাই এই গাছ দিয়ে ভরা রয়েছে। এটা কিন্তু দারুণ একটা বসার জায়গা করা রয়েছে এইখানে। দেখো, সকালের দিকে অগ্নিকন্যা ওয়াটার পার্কে এক ধরনের লোক হয়, বিকালের দিকে আর এক ধরনের লোক হয়। বিকালের দিকে যারা ঘুরতে আসে তারা বিকালের দিকে আসে। আর এরকম কিন্তু বসার বিভিন্ন জায়গা রয়েছে। এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছ, এরকম সিটিং প্লেস কিছু কিছু জায়গায় এমন জায়গায় রয়েছে যেগুলো গাছ দিয়ে ঢাকা রয়েছে। আগেরবার ভিডিও যখন পাবলিশ করেছিলাম তখন অনেকে জিজ্ঞেস করেছিল অগ্নিকন্যা ওয়াটার পার্ক এরকম আছে কিনা। আর তোমরা তো নিউজ শুনেছো আগে অনেক কিছুই, যেটা এখন সরকার পরিবর্তন হচ্ছে, অনেক কিছুই চেঞ্জেস হয়েছে। আর বাদবাকিটা নিজের মধ্যে, তুমি যে উদ্দেশ্য নিয়ে আসবে, যেমন মানসিকতা নিয়ে আসবে, তুমি সেই জিনিসটাকে সেমনভাবে উপভোগ করবে। এখানে প্রকৃতি পার্ক সাজিয়ে রাখা হয়েছে, যেভাবে তুমি জিনিসটাকে সময়টাকে কাটাতে পারো পার্কে। চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে অন্য কোনো দিন। আর কোন পার্ক দেখতে চাচ্ছ সেটা অবশ্যই জানাবে। কি দারুণ লাগছে এই ফুলটা, কেউ নাম জানলে এই ফুলটার আমাকে একটু বলবে। অনেকগুলোই ফুল রয়েছে এখানে, আমার ঠিক জানা নেই ফুলের নামটা। পুরোটা এই জায়গাটাই পুরোটা নিয়েই এটা করার চেষ্টা করেছে এবং আস্তে আস্তে হয়েও যাবে। পুরো দারুণ লাগলো আমার ফুলটা দেখতে। এটা হচ্ছে অগ্নিকন্যা ওয়াটার পার্কের যে বুল রাইড, সেই বুল রাইড এখনও রেডি হয়নি, হচ্ছে। আর এই সাইডে হান্টার হাউস, এটা কিন্তু অলরেডি রেডি এবং চালু হচ্ছে। আর এই হান্টার হাউস থেকে শুরু করে অন্যান্য যে রাইডগুলো আছে এর জন্য আপনাকে আলাদা পেমেন্ট করতে হবে। আর বাদবাকি যেগুলো রয়েছে সেগুলোর জন্য আপনি ঘোরাফেরা থেকে শুরু করে এই 50 টাকা যে ফিসটা আপনার কাছ থেকে নেওয়া হচ্ছে ওটার মধ্যেই সমস্ত কিছু। চলো, বেরিয়ে যাচ্ছি অগ্নিকন্যা ওয়াটার পার্ক থেকে। আর এখান থেকে স্টেশন, বনগাঁ স্টেশনের দূরত্ব 3 কিলোমিটারের মতো। আর ভাড়া হচ্ছে 25 টাকা করে জনপ্রতি এই জায়গা থেকে। আর মেইন রোড থেকে উঠলে 20 টাকা করে নেবে। এই অবধি তথ্য থাকলো। চলো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আর যদি কিছু জানার থাকে এক্সট্রা অন্য কিছু, তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও, আমি চেষ্টা করবো তোমাদের বলার।